ওয়েলকাম টু মাই চ্যানেল আশিস রায় 7633। আমি আপনাদের চাল ভাপা করে দেখাবো। এই যে আমি চালটা ভিজিয়েছি 250 চাল, তার মধ্যে খেসারির ডাল, ছোলার ডাল, মটর ডাল আর কড়াইশুঁটি দিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে মুসুরির ডাল দেবেন। আর আমি যখন ভিজুই তখন মনে নেই যে আমি ভিডিও করব, হঠাৎ মনে পড়ে গেল ভিজিয়েছি যখন একটু ভিডিও করি, তাই ভিডিও করছি। এই দেখুন আমি চাল ভাপা করব। এর মধ্যে আমি ছোলার ডাল, মটর ডাল আর কড়াইশুঁটি দিয়েছি। আর এর মধ্যে এবার চাল দিয়েছি 250 মতন চাল। এবার আপনারা যেরকম এই মানে অল্প অল্প করে 50 গ্রাম মটর ডাল, 50 গ্রাম ছোলার ডাল আর ওই যে কড়াইশুঁটি দিয়েছি। এবার ওর মধ্যে নুন মাখিয়ে এই যে প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে তেল বুলিয়ে দিয়েছি। আমি অল্প সামান্য ছিপছিপে করে জল দিয়ে প্রেসারে ইসিস করবে আর নামিয়ে দেবো। আমি প্রেসার কুকারে দিচ্ছি, দেখুন। ইসিস হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে কড়াই একটু নেড়ে নেবো। ওর মধ্যে লঙ্কা কুচি দেবো। আপনারা চাইলে একটু আদা কুচি দেবেন, আমি একটু আদা কুচি দেবো। দেখুন খেতে খুব সুন্দর লাগবে। এর মধ্যে অল্প মসুর ডাল দিতে হবে। বিউলির ডাল আর মুগের ডাল বাদ দিয়ে আপনাদের ঘরে যা ডাল থাকবে দেবেন। আমি ইসিস করলেই নামিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন। চালটা আমি কন্ট্রোলের রেশনের চাল দিয়েছি, আপনারা চাইলে ভাতের চাল দেবেন। আমার খুব শখ রেশনের চালের খাবো, তাই আমি রেশনের চাল দিয়েছি। আমরা রেশনের চাল খাই না, ভাপা পুজো করবো বলে ওই জন্য রেশনের চাল দিচ্ছি। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও করতে পারেন, ভালো চাল দিয়ে। একমাত্র বিরিয়ানির চাল বাদে সব চালই করবেন, মুড়ির চালে হয় না, আর বাদ বাকি সব চালই হয়। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। আমি এই চাল ধোয়া জলটাই দিয়ে দেবো, এইটুকুনা জলই দেবো, আর দেবো না। আমি আর জল দেবো না। এবার আমি নুনটা মিশিয়ে নেব। খুন্তির পিছনে করে নুনটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার হয়ে গেছে এটা। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। ইসিস করলেই নামিয়ে দেবো। খুব সুন্দর খেতে লাগে, দেখবেন একবার করে খাবেন ঘরে। আমি এর মধ্যে গোটা মসুর ডাল দিচ্ছি, কড়াই দিচ্ছি। গোটা মসুর কড়াই, আমার কড়াইটা ধোয়া ছিল বলে আমি আর ধুই নাই। আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার মুখটা এঁটে দেবো এবার ভালো করে। একদম লো ফ্লেমে দিচ্ছি, জোরে দিলে হবে না, এটা আস্তে দিয়েছি। আমি চালটা রেশনের চাল বলে আমি 3 ঘন্টা ভিজিয়েছি। আপনারা ভালো চাল হলে 1 ঘন্টা ভিজবেন, তাহলেই হবে। ঘড়ি দেখে আমি চালটা 3 ঘন্টা আগে ভিজিয়েছি। কুকারটা অফ করে দিচ্ছি। আমি একটুখানি বাদে আধ ঘন্টা বসুক, দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা, নরম হয়েছে কিনা চালগুলো। চাল ভাপায় এই 3টে পেঁয়াজ দেবো কেটে, কুচি কুচি করে কেটে। এই 3টে কাঁচা লঙ্কা দেবো। আমি বাটির মধ্যে রাখছি, এগুলো কোচাবো চা খেয়ে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুললাম, ঠিক এইরকম হয়েছে। এই দেখুন এরকম হয়েছে, এরকম হবে। এই যে কড়াইয়ে এবার তেল দিয়েছি, এই পেঁয়াজ কুচি করেছি, এরকমভাবে পেঁয়াজ কুচি করেছি, কুচি কুচি করেছি। এর মধ্যে লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে একটু আদা দেবেন কুচি করে। আমি ওই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো। এটা আমার গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। আমার জিরেগুলো ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজগুলো সামান্য একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে ওই চালগুলো দিয়ে দেবো, ভাপাগুলো, চাল সিদ্ধগুলো। পেঁয়াজগুলোর মধ্যে অল্প নুন দিচ্ছি একটু,
আমার ঘরে আদা নেই, ওই জন্য আমি আদা কুচি দিতে পারলাম না একটু। আপনারা একটু এর মধ্যে আদা কুচিয়ে দেবেন, দেখুন খুব সুন্দর খেতে লাগে। আপনারা টিফিনে খাবেন সন্ধ্যের সময় বসে বসে। এই দেখুন এরকম ভাজি, অনেকে এইটা যেরকম করে পিঠে ভাপায় সেরকম করে ভাপায়, কিন্তু আমি প্রেসার কুকারে দিয়েছি যেহেতু আমার রেশনের চাল, কিন্তু ওটা যেভাবে পিঠে ভাপায় ওইভাবে ভাপিয়ে খেলে বেশি টেস্ট লাগে। ওই ভাপার মধ্যে একটু ঘি দিয়ে দিতে পারলে পরে আরও ভালো হয়, কিন্তু আমি ঘি খাই না, না ওই জন্য আমরা ঘি দিই না। আমার হয়ে গেছে, এবার আমি এই চাল ভাপাগুলো দিয়ে দেবো, চাল সিদ্ধগুলো। এই দেখুন মানে পিঠে যেরকম করে ভাপায় ওরকম করে ভাপালে সিটে সিটে হতো। এইটা দেখুন কী সুন্দর নরম হয়েছে, তুল তুল করছে নরম। এটা প্রেসারে দিলে খেতে খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি এটা মিশিয়ে নেব ভালো করে। এভাবে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। নতুন রেসিপি আপনারা ঘরে এইভাবে একবার বানাবেন, খাবেন, বলবেন কেমন হয়েছে। চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। এই দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। খুব সুন্দর হয়েছে, কেমন হয়েছে? খুব সুন্দর। বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, রেসিপিটা খুব সুন্দর। আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন, দিয়ে বলবেন কেমন হয়েছে। আমরা আগে বানিয়ে খেয়ে তারপরে ভিডিও বানাই ভালো হলে জিনিসটা। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। চালগুলো হাত দিয়ে দেখবেন টিপে নরম হয়ে গেছে, তখন জানবেন হয়ে গেছে। যেমন ভাপা পিঠে করলে যেমন দেখেন যে গাটা নরম নরম হয়েছে তখন নামিয়ে দেন, তেমনি যদি আপনারা ভাবেন আমি পিঠে ভাপার মতন করব, তখন দেখবেন চালটা নরম হয়ে গেছে, তখন আপনারা নামিয়ে দেবেন, তখন জানবেন হয়ে গেছে।